চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু ছাগল ভেড়া বকরি পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করা। হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না, এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশের বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। আমার নবী রহমত হয়ে আসলেন। কেমন রহমত? আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জিনদের জন্য তেমন রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য আলাদা করে রহমত, আমার নবী রূহের জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত, আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় রহমত। আমার নবী শুধু মানব জাতির জন্য না, ফেরেশতা জিনের জন্যই না, আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত। আমার নবী নদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে, তার জন্য নবী আমার রহমত। আমার নবী যত গাছপালা তরুলতা আছে এগুলোর জন্য রহমত। এগুলো একটা একটা করে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আইসা দাঁড়াইলেন, এই খেজুর গাছ, মরা গাছ, কেন কান্না করো বল? কেন কান্না করো বল? বলে, কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী, আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয়, তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই? তোমার গাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে। নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। নিজেও জিকিরি করে না, অন্য জিকিরি করে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পোড়া না, ডবল কপাল পোড়া। নিজেও মোনাজাতে কান্না করে না, অন্যেরা কান্না করে তাও পছন্দ করে না। এরকম ডবল কপাল পোড়া সমাজে আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন, কি চাও তুমি তোমার গায়ে আবার ফল হবে, উম্মতেরা খায়া দোয়া করবে, চাও? কয়, না চাই না। তো কি চাও? খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন, পারেনি কথা বলতে। বিশ্বাস আসেনি? কার কুদরত? আমার মাওলা পাকের কুদরত। অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারেন না, আমার মাওলার কুদরতে পারেনি। আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয়, নবীদের বেলায় হলে এটার নাম মুআজিজা, ওলি আউলিয়াদের বেলায় হলে এটার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামের কারামত তেমন সত্য। যদি বান্দা অবিশ্বাস করো, তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে। আমার মাওলার কুদরত মরা গেছে কথা কয়, ডাক দিয়ে কয়, রহমতের নবী, আমাকে আপনি এখানে দাফন করে দিবেন।
হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ। ওই জায়গায় আজও রসুল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, ওই জায়গায় মদিনাতুল মুনাব্বারার খতিব সাহেবরা ঈদের খুতবা, জুমার খুতবা ওখানেই দেন। ইমামতি একটু সামনে গিয়া করেন। এর পাশে একটা পাথরের পিলার, ওই গাছ বরাবর, ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি। এই মরা গাছ, এটার নিচে যদি খোদো, নিচে গিয়া সেই মরা খেজুর গাছ পাইবা। আমার নবীকে গাছ চিনল, মানুষ হইয়া সেই নবীরে চিনলা না। যদি চিন্তা, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর ইন্দুর হইতে পারতা না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। ও আল্লাহর বান্দারা, তাবলীগওয়ালারা পাও ধরে ধরে বয়ান করে, আল্লাহওয়ালা পীর মাশায়েখরা পাও ধরে ধরে বয়ান করে, উলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে। রহমতের নবীর মালা গলায় লাগাও। আজকে তুমি মনে মনে বলতেছো টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, পারি না রে ভাই। ওরে তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না। আমাদের মাথা নষ্ট হয় না, কারণ আমরা পিওর খাই, হালাল খাই। তুমি তো পিওর ভেজাল সব আউলা জাউলা খাও, আবার ফাঁকে ফাঁকে বিড়ি টানো, গাঞ্জা, আবার কত তুমি নেশা পান করো। মাথা খারাপ তোমাদের হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। মাথা টুপি দিলাম এই চিন্তা তো করলাম, তারপরও তো টুপি ফালাইলাম না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো বাবা, আমরাও কম বুঝি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে, তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কখনো জামাটা ফালাই নাই। আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই। এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো, তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া 5 মিনিট পরে আবার বয়ানে বসি, কণ্ঠ ঠিক আছে, বয়ান ঠিক আছে, শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট শার্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো, একটা মুসলমান এখানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না। আকলকে জিজ্ঞাসা করো, মদিনার পোশাকের দাম কত একটু জিজ্ঞাসা করে না। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलीन शुद वजूदाश रहमतल लिल आलमीन मस्जिद उशुद हमारो जमीन। आधा मिनिटे একটা কথা বলিয়াই নেই। অনেকে বলে আপনি চলে গেলে মোনাজাতের পরে হতে পারে কালকে কেউ বলবে হাফিজ সাহেব বয়ান করে গেল, নাকি তোমার হুজুর গীবত শিকায়াত করে গেল। তুমি কি জানোনি গীবত করা হারাম? আপনার মাথা গরম হয়ে যাবে। আসলেই তো গীবত করা হারাম। আমগো হুজুরে এইসব বয়ান না কইরা শুধু গীবত কইরা গেল। ভালো করে জেনে নাও, আল্লাহ তাআলা গীবত ব্যাপারে একটা সূরা নাজিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানাইছেন যারা গীবত শিকায়াত করে তাদের জন্য। নিকৃষ্ট জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম।
এই সূরার ব্যাখ্যা যদি পড়েন, সেই ব্যাখ্যায় গিয়া পাবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ হলো ইসলামের ব্যানার লাগাইয়া যারা নবীর উম্মতের ধোঁকা দিবে, আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত মুখোশধারী ভণ্ডদের বিরুদ্ধে উম্মতের সজাগ করা। এটা গীবত হলো সওয়াবের কাজ। এবার আমাকে একটু জবাব দেন, আমার নবীর যুগে ভণ্ড বাতিল ছিল নি? নবী বাতিলের বিরোধিতা করছেন নি? এরে নবীর উম্মতের দল, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা বিরোধিতা করা নবীর সুন্নত, কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? আমগো আর নবী আসবেন না। আল্লাহ আমাদেরকে নবীদের দায়িত্ব দিয়া আল্লাহর নবী বলেন ঈসা নবী আর জমিনে আসবেন না, নতুন ভাবে নবুয়ত দিয়া হ্যাঁ আসবেন, তার মরণের কাজটা বাকি আছে কমপ্লিটের জন্য। কিন্তু ভালো করে শুনো, এই জমিনে নূহ নবী আসিয়া উম্মতের আর কখনো দাওয়াত দিবেন না। মূসা নবী জমিনের